আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আল্লাহর রহমতে আমরাও অনেক বেশি ভালো আছি। কাছে দূরে যে যেখান থেকে আজকের ব্লগটি আমার দেখছেন তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। অনেক বৃষ্টি হয়েছে হঠাৎ করেই, ইটালিতে বৃষ্টি দিয়েছে। আকাশটা অনেক মেঘলা দেখতেই পাচ্ছেন। বিনা নোটিশে আসলে বৃষ্টিটা চলে আসলো। অনেকক্ষণ বৃষ্টি ছিল। আকাশের অবস্থা দেখেই তো বোঝা যাচ্ছে। এই যে আমার ব্যালকনির অবস্থা দেখেন, সব কিছু একদম এলোমেলো হয়ে গেছে। মাটি উপরে উঠে এসেছে, যেহেতু বৃষ্টি হচ্ছিল। টবের মধ্যেও কিছু পানি জমে গেছে, তো সেগুলা আমি পরিষ্কার করে নিয়েছি। তো ব্যালকনিটাও পরিষ্কার করতে হবে। এখন তো ভিজা আছে, পরিষ্কার করতে পারবো না। পরে একটু শুকালে আর কি ব্যালকনিটা পরিষ্কার করে নেব। যেহেতু মেঘলা দিন আর একটু ঠান্ডা ঠান্ডাও আবহাওয়া, তো ভাবলাম আজকে একটু চিকেন রোস্ট রান্না করি আর একটু পোলাও করি আর কি। চিকেন রোস্ট বলতে ঘরোয়াভাবে যেভাবে চিকেন রোস্ট করা হয়, সাধারণত করে থাকি সেভাবেই করছি। আর পোলাও করছি। এখানে সব ধরনের মশলা দিয়েছি সব ধরনের মশলা বলতে আদা, রসুন, ঘরে যা যা উপকরণ ছিল, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া। আর পেঁয়াজটা আমি গ্রেটারে গ্রেট করে নিয়েছি। কিছু গরম মশলাও দিয়ে দিলাম। এখন ভালো করে একটু ভেজে নেব আর কি। আমি এত আহামরি করে আসলে রোস্টটা রান্না করি না এত প্রফেশনালভাবে। অনেক সময় দেখা যায় যে প্রফেশনালভাবে রোস্ট রান্না করলে খাওয়া যায় না। তো যেভাবে খাওয়া যায়, একটু স্বাচ্ছন্দ্য বোধ লাগে খেতে, তো সেভাবেই আমি রান্না করি আর কি। তো এই যে এখানে মশলাটা কষানো হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এখন ভেজে রাখা মুরগির রানগুলা দিয়ে দেব। এটা খুব সহজে আমি রান্না করি, এটা তেমন একটা বেশি সময় লাগে না। আর এতে কোনো টক দই, সস বা এগুলো আমি ইউজ করি না। সবগুলো মশলা একসাথে দিয়ে তারপরে সুন্দর করে কষিয়ে, আর ইচ্ছা করলে কারি পাউডার দিই, আর না ইচ্ছা করলে আসলে দিই না। তো এতে কারি পাউডার একটু দিয়েছিলাম, যার জন্য স্মেলটাও একটু অন্যরকম এসেছে আর কি। এদিকে পোলাওটাও করে নেব। পেঁয়াজ আমি হালকা করে একটু ভেজে নিচ্ছি আর কি। তো সাদা পোলাও তো সবসময় খাই, সবসময় খাওয়া হয়। তো আমি যখন রোস্ট রান্না করি, তো সাদা পোলাওর সাথে একটু বিরিয়ানির মশলা দিয়ে দিই। বিরিয়ানি মশলা আবার এত দিই না। এই যে ধরেন 1 চামচ, চা চামচে 1 চামচ অথবা 1.5 চামচ, ওই রকম করে বিরিয়ানি মশলা দিয়ে তারপরে পোলাওটা রান্না করি আর কি। এভাবে আপনারা রান্না করে দেখতে পারেন, খেতে কিন্তু অনেক মজা হয়। বিরিয়ানি বিরিয়ানি একটা ফিল হয় আর কি। আর সাথে তো রোস্ট থাকেই, অনেক ভালো লাগে আর কি। তো ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদের সবাইকে একটা রিকোয়েস্ট করছি, আপনারা যদি আমার এই ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখে থাকেন, তাহলে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট করবেন এবং ফুল ওয়াচ করবেন। আর যারা নতুন আছেন, নতুন জয়েন হয়েছেন, তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দিবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। পোলাওটা আমার হয়ে গিয়েছে, চালটা ভাজা হয়ে গিয়েছে। এখন পরিমাণ মতো পানি দেব। তো পানি আর একটু লাগবে, আমি পানিও একটু অ্যাড করব আর কি। তারপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই যে আমার পোলাও রান্না হয়ে গিয়েছে। আপনারা এভাবে একটু বিরিয়ানির মশলা, গড়ে যে বিরিয়ানির মশলা থাকে না কেন, সেটা দিয়ে আপনারা একটু পোলাও রান্না করে দেখবেন যে খেতেও অনেকটা ভালো লাগছে, আর মনে হচ্ছে যে বিরিয়ানি বিরিয়ানি খাচ্ছি আর কি। তো আজকের রান্না এতটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন, এবং আমার ফেসবুক পেজে এটা যাবে। যারা আমার পাশে আছেন তারা অবশ্যই ফেসবুক পেজটা ফলো করতে ভুলবেন না। আর অবশ্যই যদি ভালো লাগে তাহলে আমার ফেসবুক পেজটা ভিজিট করে আসতে পারেন। এই যে আমার স্বামীকে খাবার দিয়ে দিচ্ছি, খুব ভালো হয়েছে উনি বলছেন। তো এই সহজভাবে আসলে এভাবে রান্না করে নিই আমি, যখন রোস্ট আর পোলাও খেতে ইচ্ছা করে তখন।
এভাবেই রান্না করি এবং খেতেও কোনো অংশে মানে কম হয় না, অনেক বেশি মজা হয়। তো আজকে এই পর্যন্তই।